হ্যাঁ, আসো তো, পাইছি তো তোমাকে আমি লিস্ট পাঠাইছি তো। মেইল করি নাই, মানে ইয়া পাঠাইছি, স্ক্রিনশট পাঠাইছি, মেইল করা যাবে না তো এটা। না না, এটা তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট হিসাবে আসে না। না না, রেজাল্ট নেওয়ার কিছু নাই তো, দ্যাট ইজ ইউর রেজাল্ট। প্রিন্ট আউট ইজ নট ইম্পর্টেন্ট, দ্য স্ক্রিনশট এন্ড দ্য প্রিন্ট আউট দিস থিংস ডোন্ট মিন এনিথিং। রেজাল্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার দরকার নাই তো, মানে তো বলি প্রিন্ট আউট তুমি চাইলে এখন যাওয়ার সময় নিয়ে যেতে পারবা। আমি তোমাকে বলি, তোমরা রেজাল্টের যে স্ক্রিনশট পাইছো অথবা প্রিন্ট আউট যেটা পাইছো, দুইটার একটারও কোনো ভ্যালু নেই, এটা জাস্ট তোমাকে জানানো হয়েছে, এখন তো তোমার সার্টিফিকেট আসে নাই তো। সার্টিফিকেট আরো পরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি আছে। তুমি এখন এই স্ক্রিনশট বা প্রিন্ট আউট এগুলো রাখা না রাখা কি কথা, এটা তুমি রাখো বা না রাখো যাই করো, নো প্রবলেম। বাট তোমার এখন এগুলা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, দেখেন আমরা চ্যাপ্টার 1A তে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কপিজ আস্তে আস্তে হয়তো আরো 3-4 দিন সময় লাগবে। কপি তোমাকে মেইল করে পাঠিয়ে দিতে পারবে, দ্যাট ইজ পসিবল। কপি তোমাকে স্কুল থেকে মেইল করে, তুমি যে স্কুল থেকে পরীক্ষা দিছো ওই স্কুল থেকে তোমার ও লেভেলের কপিজ মেইল করে পাঠিয়ে দিবে, এটা পসিবল। আচ্ছা, নাও কামিং টু থ্রি, ও সরি মাই ব্যাড, 1A। হ্যাঁ, আমরা 1A তে মুভ করি। 1A তে যতটুকু পড়ছিলাম, এক্স্যাক্টলি আমরা নিউটনস লজ এ মুভ করবো। আমরা প্লাম লাইন দিয়ে এইসব সেন্টার গ্র্যাভিটি ম্যাভিটি এইসব বের করছিলাম। লেটস মুভ অন টু নেচার অ্যান্ড টাইপস অফ ফোর্সেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড কমপ্লিকেটেড পার্টস অফ দ্য চ্যাপ্টার। ঠিক আছে, নতুন চ্যাপ্টার এটা, নিউটনস লজ, আগের পার্টের সাথে কোনো রিলেশন নেই, বাট 1A এর মধ্যেই পড়ছে। সো প্লিজ সবাই একটু প্রপারলি বুঝেন জিনিসটা, না বুঝলে কোয়েশ্চেন করেন। দেখেন, নেম অ্যান্ড টাইপ অফ ফোর্সেস। ফোর্সেস তোমার কি, ফোর্সেস এর মধ্যে ফার্স্ট পার্ট, দেয়ার আর টু কাইন্ডস অফ ফোর্সেস। টু কাইন্ডস অফ ফোর্সেস এর মধ্যে আমরা কেমনে করে ডিভিশন করি, ডিভিশন করার সিম্পল, খুব সিম্পল হিসাব, যেসব ফোর্সেস বোঝার জন্য আমাদের অবজেক্টের সাথে কন্ট্যাক্টে আসা লাগে ওগুলাকে বলি আমরা কন্ট্যাক্ট ফোর্সেস। ফার্স্ট পার্ট, ঠিক আছে। ফার্স্ট থিং ফার্স্ট, সেগুলোর জন্য কন্ট্যাক্ট, যেমন আমি যদি তোমাকে আমি বলি, যেটা আমি অলওয়েজ বলি যে আমি মাটিতে, তোমার যদি বলি মাটির মধ্যে অনেক ফ্রিকশন, মাটিতে যে ফ্রিকশন, এটা আমি মাটিতে টাচ না করি জীবনে বুঝতে পারবো। তোমার যদি আমি বলি এই টেবিলের সারফেসটা অনেক রাফ, রাইট, আমি তোমার ফার্স্ট থিং কি বললাম, টেবিলের সারফেসটা ইজ ভেরি রাফ। টেবিলের সারফেস রাফ মানে কি, ইট ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং টেবিলের সারফেসে ফ্রিকশন অনেক বেশি। আর তুমি আর বলো আমি কেমনে বুঝলাম, যদি আমি এটা টাচ না করি, টেবিলটা যদি আমি হাত দিয়ে না ধরি, আমি জীবনে বুঝবো যে ফ্রিকশন বেশি। ফ্রিকশন বেশি কিনা এটা বোঝার একমাত্র উপায় হইতেছে অবজেক্টকে টাচ করতে হবে, আদারওয়াইজ ওটাকে না ধরে কোনোদিন ফ্রিকশন বোঝা পসিবল না। সেকেন্ড, আমি যদি তোমারে বলি যে এটাকে টান দিয়ে ছিঁড়া যাইতেছে না একটা দড়ি, তো দড়িকে টান দিয়ে ছিঁড়া যাইতেছে না, টেনশন, টেনশন তুমি দড়িতে না ধরে তুমি কেমনে ছিঁড়া, এটা জীবনে সম্ভব না। তার মানে কি, দ্যাট ইজ অলসো অ্যানাদার force, the tension on the rope, that is not possible without coming in contact with the object. এই টাইপের ফোর্সেস যেগুলোর জন্য আমাদের কন্ট্যাক্টে আসা জরুরি, ওগুলাকে আমরা বলি হইতেছে কন্ট্যাক্ট ফোর্সেস। ঠিক আছে, ওগুলাকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্সেস। নাও দেয়ার কামস অ্যানাদার কাইন্ড অফ ফোর্স হুইচ ইজ কল্ড আ নন কন্ট্যাক্ট ফোর্স। তার মানে থিংস যেগুলোর জন্য আমরা কন্ট্যাক্টে আসা জরুরি, ওগুলাকে আমরা কন্ট্যাক্ট ফোর্সেস বলি। ফর এক্সাম্পল টেনশন, ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স। তুমি এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ, বাতাসের সাথে কন্ট্যাক্টে না এসে ফিল করবা, দ্যাট ইজ নট পসিবল। তার মানে এয়ার রেজিস্ট্যান্স, ড্র্যাগ, এগুলোর জন্য আমাদের কন্ট্যাক্টে আসা জরুরি। নাও কামিং অন টু দিস, বাই দ্য ওয়ে, তাসিম মনির কই গেল? ওনাই ব্যাচে পড়ে, মাত্র মিষ্টি মিষ্টি দিয়ে ওলে মাঝে মিষ্টি দিয়ে খুশিতে নাই হয়ে গেছে। এই তাসিম মনির কই গেল? মিষ্টি মিষ্টি দিয়ে গেল মাত্র, মাথায় জানি মিষ্টি দিয়ে মাত্র নিচে না পাশে গেলে আমি এখন তো মিষ্টি নিয়ে বসে, ঠিক আছে খোদা হাফেজ। ওই যে দেখছো কত শয়তান, মাঝখান দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে বসে খোদা হাফেজ, ওকে পেয়ে গেছে ক্লাস ওর আমার সাথে, খুশিতে গেছে গিয়ে বাসায়। আচ্ছা, তাসিম যেখানে বসে যে ছেলেটা, তাসিম মনির, বুঝছেন, অনেকে আসে নাই, বুঝছেন, তাসিম মনির আসে নাই, ইশতিয়াক আসে নাই, এদের মানে রেজাল্ট দিচ্ছে তো আজকে আসে নাই। ফিজিক্সে ভালো করাটা ডিফিকাল্ট আসলে, ফিজিক্সে, পিওর ম্যাথসে, ইংলিশে, এগুলো রিজাল্ট টাফার। ভালো হয় কি একেবারে
কেমিস্ট্রিটাতে ভাই চোখটা বন্ধ করে সবাই স্টার পায়। কেমিস্ট্রি কি একটা জিনিস, এর সাবজেক্ট একটা, কই তুমি পাজি মিষ্টি মিষ্টি দিয়ে নাই হয়ে গেছে, খুশিতে বাসা গেছে, ঠিক আছে। কেমিস্ট্রি দেখি ভাই যে পরীক্ষা দেয় এই স্টার পায়, যে পরীক্ষা দেয় এই স্টার পায়, কি সাবজেক্ট। এখন হ্যালো হ্যালো মানে সবজি কে আচ্ছা, এখন তার মানে হইতেছে অবজেক্ট যেগুলাকে আমাদের যেসব ফোর্সেস এর জন্য আমাদের কন্টাক্টের সাথে জড়িত, ওগুলাকে কন্টাক্ট ফোর্সেস বলি। দেন দ্যাট কামস অ্যানাদার কাইন্ড অফ ফোর্স হুইচ ইজ কল্ড আ নন কন্টাক্ট ফোর্স। নন কন্টাক্ট ফোর্স কোনটা? সিম্পল অ্যাজ দিস, এটাকে আর্থের এটাকে টান দিয়ে নিচে নামানোর জন্য আর্থ ডাজন্ট হ্যাভ টু বি ইন কন্ট্যাক্ট উইথ ইট, আর্থ তোকে দূর থেকে টান দিয়ে নামাইতে পারে, তাই না? তুমি চিন্তা করে দেখো, যে কোনো কিছু তুমি বাসায় 3 তলার উপর থেকে উপরে যদি ফেলো, এটা নিচে কেন যায়? বিকজ আর্থ তোকে টান দিয়ে নিচে নামায়। and earth does not have to be in contact with the object in order to bring it down to the earth. তার মানে ইটস নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স আমরা তাদেরকে বলি যেগুলাতে কন্ট্যাক্ট ছাড়াই ইম্প্যাক্ট হয়। ফর এক্সাম্পল থিংস লাইক দিস, এটা যদি পজিটিভলি চার্জ হয়, এটা যদি নেগেটিভলি চার্জ হয়, ওদের কন্ট্যাক্টের সাথে দরকার নেই, ওরা দূর থেকেই একটাকে কি করতে পারবে? অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারবে। অথবা রিপালসিভ ফোর্স, একটাকে রিপেল করে দূরে সরাতে পারবে দূর থেকে। রিপালশন দূর থেকে কাজ করে। এই টাইপের ফোর্স যেগুলোর জন্য কন্ট্যাক্টে আসা জরুরি না, ওগুলাকে বলি আমরা নন কন্ট্যাক্ট ফোর্সেস। আর যাদের জন্য কন্ট্যাক্টে আসা জরুরি তাদেরকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্সেস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হাউএভার দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, কারণ হইতেছে তোমার ফোর্সেস এর ইম্পর্টেন্ট পার্টস অন্যগুলো আছে, আমরা সেটা রিডিং করে নিই। গ্র্যাভিটেশনাল ফোর্সেস এর ব্যাপার আছে, কি আছে? Gravitational forces can act over very large distances. তুমি প্লেন যখন উপরে উঠতে থাকে এত ফিট উপরে, ঠিক আছে, তারপরও প্লেনে আর কি করে টান দিয়ে নিচে নামার চেষ্টা করে, তাই না? তার মানে কি হয়? Gravitational forces can act over large distances. Planets remain in the orbit because of the gravitational forces. মানে আর্থের ইভেন মুনের উপর একটা ইম্প্যাক্ট আছে আর্থের। These forces can act from distance. যারা ডিসটেন্সে কাজ করে যেটা আমরা নন কন্টাক্ট ফোর্স বলি। Gravitational force on an object will depend on the mass of the object and they are being attracted to each other. কার গ্র্যাভিটি কত স্ট্রং হবে ডিপেন্ড করে ওর ম্যাস কত বড়। আর্থের গ্র্যাভিটি অনেক, কারণ আর্থ ইজ আ হিউজ অবজেক্ট। আর্থ থেকে জুপিটারের গ্র্যাভিটি আরো বেশি, কিন্তু জুপিটার নিবে লার্জার, as simple as that. Okay, on earth the gravitational acceleration is almost 9.81 meter per second square. আমরা জানি যে কোনো কিছু ছেড়ে দিলে it will accelerate at a rate of 9. Remember, accelerate করা মানে কি? ওর স্পিড প্রতি সেকেন্ডে 9.81 করে কি হবে? ইনক্রিজ করবে। That is acceleration. Okay, so that is the acceleration, and our weight bear করার formula কি? W equal to mg. This is the gravitational force that is going to be acting on the object. Then there are these forces, আমাদের এটা পড়ারও দরকার নাই, দেখলেই বোঝা যাইতেছে। পজিটিভ ফোর্সেস দূর থেকে একটাকে রিপেল করতে পারে, নেগেটিভ রিপেল করতে পারে। নিউট্রাল অবজেক্টস হলে কোনো ফোর্সেস কাজ করে না, বাট অপোজিট চার্জেস উইল অ্যাট্রাক্ট ইচ আদার। all these forces are called non-contact forces. There is another, এরপর আমি ডায়াগ্রামে নিচে চলে গেলাম ডিরেক্টলি, এখানে দেখেন, there is another type of force which is called the contact force. When we stand on the ground, there is friction with the ground, or if there is air resistance. In such cases, electrons get a little displaced from the original positions in the atoms, so they feel a force within themselves. This is called the contact force. তুমি যখন মাটির মধ্যে পাড়া দিবা, মাটির সারফেসে যে অ্যাটমস আছে ওগুলো হালকা ডিসপ্লেসড হয়ে যায়, যেটা আমরা বুঝি না। তুমি যখন মাটির মধ্যে তোমার পা রাখো, বা আমি যদি এটার মধ্যে এরকম পাড়ি দিই, কিছু না কিছু অ্যাটমস ইলেকট্রন হালকা ডানে বায়ে সরে যায়, কিন্তু আমি হাত সরানি ওরা কি করে আবার আগের জায়গায় চলে আসে, বিকজ ওদের মধ্যে একটা ফোর্সেস অফ অ্যাট্রাকশন এন্ড রিপালশন এন্ড হাবিজাবি কাজ করতে থাকে। তোর আগে জায়গায় চলে আসে, বাট এটা এতই সামান্য দ্বারা আমরা জীবনে কোনোদিন বুঝি না। হ্যাঁ, আমি যদি তোমার বলি বোর্ডের মধ্যে ফাড়ি দেওয়ার কারণে ইলেকট্রন সরছে হালকা, ইলেকট্রন যে সরছে এটা আমি দেখতে তো পারবো না, কিন্তু আমি এটা বুঝবো কিভাবে? বিকজ ইট হ্যাপেন্স ফর রিয়েল এন্ড প্রতিবাদী হয়। এই জিনিস শুধু তখনই হয় যখন দেয়ার ইজ ফ্রিকশন। আর ফ্রিকশন হওয়া মানে কি? এটা তুমি কন্ট্যাক্টে না এসব জীবনও কোনদিন এটা তুমি করতে পারবা না। তোমার যদি আমি বলি যে এটার মধ্যে জোরে চাপ দিলে কি হবে, কিছু ইলেকট্রন ডিসপ্লেসড হবে, এই ইলেকট্রন ডিসপ্লেস আমি এটা না ধরে জীবনে করতে পারবো? এটা কোন ধরনের প্রেশার না দিলে জীবনে হবে? জীবনে হবে না। তার মানে কি হবে? এটা আমরা বলি হইতেছে কি, these are called contact forces, the forces for which we have to come in contact with the object. If you don't come in contact with the object, these things won't work.
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আসি আমরা কন্ট্যাক্ট ফোর্সেস আর এখান থেকে একটু রিডিং পড়ি। এয়ার রেজিস্ট্যান্স, ইন সাচ কেসেস দ্য ইলেকট্রনস গেট আ লিটল ডিসপ্লেসড ফ্রম দ্য অরিজিনাল পজিশন সো দে ফিল a force within themselves. The force is called contact force. A contact force is any force that requires contact to be enforced. Contact forces are also direct forces. The most common instances that include friction, normal force, shear force. A contact force may also be described as a push experience when two objects are pressed together. On the other hand, when something is stretched, the molecules, as a উল্টাটাও হয়, কন্ট্যাক্টে আসার জন্য যে তোমার ওটা ধারি দেওয়া লাগবে বা ধাক্কা দেওয়া লাগবে অবজেক্টে তা না, তুমি দড়ি ধরে টান দিলেও কি হয়, কন্ট্যাক্ট ফোর্স হয়। দুটা দুই রকমের জিনিস। তুমি মাটিতে পা রাখছো মানে কি, ইউ আর ট্রাইং টু কম্প্রেস দ্য অ্যাটমস। আর যখন তুমি দড়ি ধরে টান দিবা তখন কি, ইউ আর ট্রাইং টু মেক দেম মুভ আপার্ট। তুমি অ্যাটমসকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছো। অ্যাটমস একটার সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বন্ডেড, কিন্তু কিন্তু তুমি কি করতেছো, তুমি বন্ডস ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছো। এই বন্ডস ছিঁড়া কিছু কিছু জায়গাতে টাফার, কিছু কিছু জায়গাতে ইজিয়ার। যেমন তোমার একটা সুতার টান দিলে তুমি ছিঁড়ে যাবে, সুতার জিনিসপত্র অনেক ইজিলি ছুঁড়ে যাবে, আর অনেকগুলো হইলে কন্ট্যাক্ট ফোর্স অনেক স্ট্রং হতে পারে। যেমন তোমার ধরো গরুর দড়ি, ঠিক আছে, গরুর গলায় যে দড়ি দেয় এটা তো গরুও ছিঁড়তে পারে না, গরুর গায়ে তো অনেক শক্তি থাকে, তাই না? তো তোমারও ছিঁড়তে পারে না কেন, বিকজ ওখানে কন্ট্যাক্ট ফোর্স অনেক লাগবে, অনেক। আর এটা বানানোই হয় এমন ভাবে যে হিউজ অ্যানিমালস লাইক তোমার গরুর মতো বড় অ্যানিমালও জানো, গরুর গায়ে কিন্তু অনেক শক্তি থাকে, ইফ ইউ ডোন্ট নো, ঠিক আছে, তোমাদের ট্রাই করা উচিত কখন ধৈর্য কোনো একদিকে আনার চেষ্টা করে দিই ভাই, আনবিলিভেবল অ্যামাউন্ট অফ শক্তি থাকে। আর তুমি বুঝো কন্ট্যাক্ট ফোর্স কত বাড়তে পারে, যে একটা দড়িটাও ছিঁড়তে পারে না, দড়ির কয়েকটা স্ট্রিং একসাথে করলে প্রচুর শক্তি থাকে, প্রচুর, ঠিক আছে। হিউম্যানস বাদে অন্যান্য অ্যানিমালস, অনেক অ্যানিমালস এরই এক্সট্রিম অ্যামাউন্ট অফ স্ট্রেংথ থাকে, যেটা আমাদের চিন্তার বাইরে। নট অনলি বিকজ দে আর বিগার ইন সাইজ, ইটস অলসো বিকজ ওদের ন্যাচারালি মাসেলের অ্যামাউন্ট অনেক বেশি থাকে বডিতে। সো মাসল বেশি থাকা মানে হইতেছে স্ট্রেংথ বেশি হওয়া, মোস্ট অফ দ্য টাইমস, মোস্ট অফ দ্য 100% অ্যাকুরেট না, বাট মোস্ট অফ দ্য টাইমস মাসল বেশি হয়তো দেখা যায় তোমার অ্যানিমালস হ্যাভ আ লট অফ স্ট্রেংথ। তুমি দেখবা 4 জন 5 জন মিলে একটা গরু আটকে রাখতে পারে না, কারণ কি, ওর একটা তাও কি, ও কিন্তু ট্রাইও করে না। ও চেষ্টা করলে কিন্তু তুমি 7-8 জন আটকে রাখতে পারবে না, ও টান দিয়ে সরাই নিয়ে যেতে পারে, কারণ ওদের গায়ে ন্যাচারাল স্ট্রেংথ বেশি থাকে। সো ওরা এই কন্ট্যাক্ট ফোর্সটা প্রচুর দিতে পারে। সো ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ পুট অন সামথিং যেটা ও ছিঁড়ে যাইতে পারবে না, ওর পক্ষে এই পরিমাণ শক্তি নাই, বুঝছেন? তারপর তোমার আদার অ্যানিমালসও আছে যাদের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি, যেমন তোমার হর্সেস। হর্সেস আর হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেংথ, আনবিলিভেবল স্ট্রেংথ। এমন স্ট্রেংথ থাকে যে অন্য যে কোনো অ্যানিমালস যে কোনো সময় কিন্তু হর্সেস মেরে ফেলতে পারে, বুঝছে? এটা জানো তোমরা? তুমি দেখো ভিডিওস আছে এরকম, হর্সেস কামড় দিতে পারে না, কিন্তু ওর গায়ে যে পরিমাণ শক্তি থাকে, ও যদি কোনো বাড়িতে বড় বড় অ্যানিমাল মারা যায়, মানে গরুর মতো বড় অ্যানিমাল জাস্ট একটা ধাক্কাতে মারা যায়, ঠিক আছে। যার জন্য কিন্তু হর্সেস আর ইউজ ফর ওয়ার্স। এদের গায়ে একটা অস্বাভাবিক লেভেলের শক্তি থাকে, যেটা তোমার নর্মাল কোনো অ্যানিমালস এর গায়ে থাকে না। হর্সেস এই শক্তিটা ইউজ করতে পারে না, বিকজ ওরা তো কি বলে, হার্বিভোরস। তো এদের সবচেয়ে বড় প্রবলেম এদের দাঁত ঠিক নাই, ঠিক আছে। সো এরা বাঘ টাঘ কারোর সাথে পারে না, ঠিক আছে। আর আদারওয়াইজ ওদের গায়ে অনেক শক্তি থাকে, অস্বাভাবিক লেভেল শক্তি থাকে। তো যাই হোক, তো এই যে এই দড়ি, এই দড়ির মধ্যে যে ওরা টান দেয়, টান দিয়ে ছিঁড়তে পারে না কেন, বিকজ হিউজ অ্যামাউন্ট অফ কন্ট্যাক্ট ফোর্সেস দরকার, ঠিক আছে। সাবিরা কি করতেছেন? কি স্যার, মন খারাপ? তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? কি স্যার? এই যে না, রিপিট আসে নাই তো, একটু মানে ওর এক্সপেকটেশন মিট করে নাই। আচ্ছা একটু কম হয়েছে তো কি হয়েছে, আচ্ছা নাকি বহুত কম ভাই, বহুত খারাপ, একেবারে জঘন্য অবস্থা সেই। হ্যাঁ, আজাইরা বোকা, কত মানুষ। আর তোমাদের সেশনটা টাফ ছিল তো, এটা কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি, এটা কিন্তু আমি তোমাদের মন ঠিক করার জন্য বলতেছি না, এটা কিন্তু ট্রু। এবারে সেশন টাফার ছিল দেন এনি আদার সেশন। আই হ্যাভেন্ট সিন দিস কাইন্ড অফ গ্রেডস ইন আ ভেরি লং টাইম। এবং আমি তোমাদের কিন্তু, তোমরা ইফ ইউ রিমেম্বার, তোমাদের পরীক্ষার আগে কিন্তু আমি বলতেছিলাম যে ও লেভেলস ইজ গেটিং টাফার, ইউ গাইস শুড টেক ইট সিরিয়াসলি। আমি কিন্তু বলতেছিলাম থিংস আর গেটিং টাফার, প্রত্যেক সেশনে ইজ গেটিং টাফার। এন্ড সি, পিওর ম্যাথস এবার মানুষজনের একটা 7 উঠাইতে গিয়ে জানটা হারাম হয়ে গেছে স্টুডেন্টস। 7 উঠাইতে গিয়ে খবর হয়ে গেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত স্টুডেন্টসের রেজাল্ট খারাপ চলে আসছে, ঠিক আছে। ফিজিক্সে আমি তোমাকে বলি, 3 or 4 years ব্যাক ফিজিক্স স্টুডেন্টসরা মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে একটা 9/8 পেয়ে যেত। আর এখন ইউ নিড টু নো প্রপার ফিজিক্স, ইউ নিড টু নো প্রপার ফিজিক্স টু সিকিউর এন এ।
আদারওয়াইজ তোমার ফিজিক্সে এ আসতেছে না। কিন্তু এবার টাফ সেশন ছিল, দের ইজ নো ডাউট এটা টাফ সেশন ছিল। তুমি মন খারাপ করছো কি নিয়ে? অনেক টাফার সেশন ছিল। এরকম সেশন হয় নাকি ইউজুয়ালি? আমি স্টুডেন্টদের তো বললে স্টুডেন্টসরা বিশ্বাস করেন, আপনারা তো সব বুঝেন। ঠিক আছে, তোমাদের বয়স তো হইতেছে 40, এক একজনের তো অনেক বুঝো, স্বাভাবিক নিশ্চয়। আমার থেকে 5-7 বছর বড় যেহেতু তোমরা, তো আমার থেকে বেশি বুঝবা, এটাই স্বাভাবিক, তাই না অপসরা? ঠিক আছে, তো আমি না না, আমি 35 না, আমি আরো বেশি। আমি অলমোস্ট 40। না, আমি কত হব তো তোমার কি মনে হয়? আমি আই আই এম টিচিং ফর, দিস ইজ মাই 19th ইয়ার অফ টিচিং। হোয়াট ডু আই লুক লাইক? হ্যাঁ বোকা। This is my 19th year. I'm teaching the same contact force and non-contact forces. What does it look like? বোকা। আমি তো এই বিল্ডিং এই পড়াই অলমোস্ট 8-10 বছর হয়ে আসতেছে। তার আগে আমি আরো 4টা বিল্ডিং এ পড়াইছি। একাডেমিয়া আই ডোন্ট, তোমরা আমাকে অনেকদিন ধরে দেখো দেখে তোমাদের কাছে মনে হয় যে আমি পাওয়া। নো, এইটা তো একটা এই যে মানুষের হয়, কিন্তু এটা না। আমি এর আগে পড়াইতাম হচ্ছে, আমি একাডেমিয়াতে পড়াইতাম। জীবন, আরে একটু তো মানুষের সবাই হইতেছে। তুমি আমাকে প্রতিদিন দেখো দেখে তুমি বুঝতেছো না। যদি তুমি আমাকে 3 বছর পরে হঠাৎ দেখতা, তাহলে তোমার কাছে মনে হইতো যে দের আর চেঞ্জেস। ঠিক আছে, তুমি এ লেভেল শেষ করার পরে এরপর ইনশাল্লাহ আবার 3 বছর পর আমার সাথে দেখতে আসবে। খাস করে কিন্তু 3 বছর পরে এসে দেখলে তুমি দেখবা, তখন বুঝবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি। আমি গেলে লামিনকে মিট করবো। করবো ইনশাল্লাহ। অনেক স্টুডেন্টস আছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্টস আছে। আই রিয়েলি ওয়ান্ট টু মিট মাই স্টুডেন্টস। আচ্ছা, এই হইতেছে তাহলে আমাদের কন্ট্যাক্ট ফোর্সেস আর নন কন্ট্যাক্ট ফোর্সেস। হ্যাঁ রাজা? হ্যাঁ হ্যাঁ, আমার স্কিন কেয়ার রুটিন, এই যে আমার স্কিন কেয়ার রুটিন হইতেছে নো রুটিন এট অল, নাথিং। মানে বয়েজ রুটিন যেটা বল মানুষ, ম্যানস রুটিন, নো রুটিন এট অল। আমি এটাই বুঝি না স্কিন কেয়ার কি। আমি জাস্ট 5 মিনিটের মধ্যে শাওয়ারটা নিতে পারি। তাও আমি অলওয়েজ লেট, ক্লাসে দৌড়ায় দৌড়ায় আসি, দৌড়ায় দৌড়ে বাসা দিই। ছোট মানুষ বোন থাকলে এডি করেই মানুষ।